Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, how are you? I am fine. I hope you are well by the grace of Allah. I would like to say something about myself. I am Ishaq Ali Rana, Paradagar Ideal School and College, Jatrabari Dhaika, assistant teacher. আমি আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকটি আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্চা অ্যাক্টিভ এবং প্যাসিভ। হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ ইনটু প্যাসিভ, কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। Everybody attention please and listen to me what I say. Now I discuss important topics. অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট। নাম্বার 2 বি ভার্ব টেন্স অনুযায়ী। নাম্বার 3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। নাম্বার 4 প্রিপোজিশন। নাম্বার 5 সাবজেক্ট অবজেক্ট। অর্থাৎ এখানে অবজেক্ট আছে টি, বি ভার্ব হবে ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্ব, এর পাস্ট পার্টিসিপল টেকেন, প্রিপোজিশন হচ্ছে বাই, আই থাকলে মি হবে। উই ইউজ ওয়াটার। প্রথমে আমাদের অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে এবং সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে অবজেক্ট আছে ওয়াটার, সাবজেক্ট আছে উই, আর ভার্ব আছে ইউজ। অর্থাৎ উই ইউজ ওয়াটার, আমরা পানি পান করি। তাহলে সাবজেক্ট যেহেতু প্রথমে আমাদের নিয়ে আসতে হবে ওয়াটার। টেন্স অনুযায়ী আমাদের বি ভার্ব বসাতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বি ভার্ব হবে ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড। তারপর প্রিপোজিশন বসাতে হবে বাই, এর অবজেক্টিভ হচ্ছে আস। ওয়াটার ইজ ইউজড বাই আস। প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হলে বি ভার্ব হবে এম ইজ, এম বিং, ইজ বিং, আর বিং। ক্রিকেট ইজ বিং cricket is being played by them. Cricket is being played by them. এখন আমরা পাস্ট টেন্স করব। পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হি রোড এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। এ লেটার ওয়াজ রাইটেন বাই হিম। বি ভার্বগুলো আমরা লিখেছি, বি ভার্বগুলো চেনে নেব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। অর্থাৎ যেমন হি ইজ রিডিং আ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব হবে বিং, অর্থাৎ ইজ বিং হবে।
যেমন এ বুক ইজ বিং রিড বাই হিম। A book is being read by him. There were catching fish. তারা মাছ ধরে, there are catching fish, তারা মাছ ধরতে ছিল। Fish was being caught by them. ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট থেকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে। He has done the work. সে কাজটি করেছে। The work has been, অর্থাৎ পারফেক্ট টেন্সে বি ভার্ব হবে been. The work has been done by him. She had broken the chair. সে চেয়ারটি ভেঙেছিল। The chair had been broken by her. প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা এভাবেই করব। দেন তারপর আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভগুলো জেনে নিব। যেমন আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম এবং উই থাকলে আস। সো ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আমাদের জানতে হবে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রত্যেকটি টেন্স সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ টেন্সের গঠন প্রণালী সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন প্রেজেন্ট টেন্সের কেমন গঠন প্রণালী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কেমন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস অবজেক্ট। এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকলে তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস খুব সুন্দরভাবে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় ভালোভাবে পারবে। স্টে সেফ, স্টে হোম, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।